এবারে সিলেট যাওয়ার গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকদিন ধরেন ঘুরতে যাই না, তারপরে লকডাউনে বসে আছি। তো আমরা বললাম যে আম্মু অনেকদিন তো বের হওয়া হয় না, এবার একটু বের হই। আমি বলে যে সাথে কে যাবে? আর আমি বামে তাকালাম, ডানে তাকালাম, সাথে কে যাবে, সাথে কে যাবে? আমার সাথে তো আমি যাব। তুই বড় হয়েছিস, 6 ফুটের একটা মানুষ, আমি আর কত বড় হবো আম্মু? ভাই বললাম যে ভাই চলেন সিলেট যাই, ঘুরে আসি। বললো আমি তো সিলেট যাইনি কখনো। তুই 22 হয়ে গেল। সো এবার আমাদের ট্যুর হচ্ছে সিলেট। সো ইয়া, একদিনের ট্যুর, দেখি কতটুকু এনজয় করা যায়। সো চলে গেলাম জেইন আপু, নাইম ভাই চলে গেলাম ফার্স্ট ট্যুর তোমাদের ছাড়া। পরিবারকে বিদায় দিয়ে আমরা চললাম চায়ের শহরের উদ্দেশ্যে। ওই দিন ট্রেনও আসে সময় মতো। আমি সিলেটে আগে আসলেও ভাইয়ার এবারই প্রথম। ভাইয়াকে দেখে বেশ এক্সাইটেড মনে হচ্ছে। ট্রেনে ভাইয়ারও আমার একসাথে সিট পড়া নেই। আপনারা যারা টিকিট কাটবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। স্টেশন থেকে নেমে গেটের বাইরে বিভিন্ন স্পটে যাওয়ার জন্য সিএনজি মাইক্রো প্রাইভেট কার পেয়ে যাবেন। আমরা সারাদিনের জন্য সিএনজি ঠিক করেছি 1800 টাকায়। সো স্টেশন থেকে আমরা এখন খাবার দাবার করতে পানসি হোটেলে। তো অনেক বিখ্যাত যতটুকু জানি পানসি। আমি কখনো আসি নাই, আজ পাইয়ে আমার খাওয়া হয়েছে। আসতে আজকে প্রথমবার মতো খাবো। যতটুকু দেখে বুঝেছি এখানে যারা নাস্তা করছে তারা বেশিরভাগই পর্যটক। আমরা খিচুড়ি আর চা খেয়েছি। এখানে চা আমার বেশ ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। চাইলে এখান থেকে খাবার পার্সেলও করে নিয়ে যেতে পারেন দুপুরের জন্য, কারণ শহরের বাইরে যেহেতু যাবেন সেখানে লাঞ্চের জন্য ভালো খাবার পেতে বেশ কষ্ট হবে। যদিও আমরা করিনি, কিন্তু আমরা রিকমেন্ড করবো পানসি অথবা 5 ভাই থেকে লাঞ্চের খাবারটা নিয়ে যান। আমরা মাত্র আসলাম মোলাগঞ্জের এই অঞ্চলে। সেই যে এখান থেকে আমাদের নৌকা ভাড়া করতে হবে। আমরা 2 জন এখন ভাবতেছি যে আমরা কি আসলে একা যাবো নাকি কারোর সাথে শেয়ারিং করে যাবো। দেখা যাক কি করা যায়। তার ভাই দেখতেছি বুঝলেন যে সময়ে 2 জন মানুষকে পাইলাম, আমরা শেয়ারিং এর মাধ্যমে যাচ্ছি। সো মাত্র আমরা ভোলাগঞ্জ এসে নামলাম। এই যে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন, নৌকা ওখানে হালকা একটু ফ্রেশ হয়ে আমরা এখন যেদিকে পাথরের দিকে যাচ্ছি। আক্তার ভাইয়ের অনেক ভালো লাগছে জায়গাটা, আসলে ভালো লাগারই মতো। জাফলং গতবার গিয়েছিলাম, কিন্তু বেশি বৃষ্টির কারণে আর পিচ্ছিল ছিল অনেকটুকু, তো নামতে পারি নাই। কিন্তু এবার ভোলাগঞ্জে তেমন পানি নাই শীতকালে, তারপরও ভালোই লেগেছে। তো যাই, সামনে পাথরগুলোর কাছে যাই, জায়গাটা আপনার দেখাই। অসাধারণ ভিউ, আশা করি সবার ভালো লাগবে। ভাই আমাদের সাথে ঘুরতেছে। ভাই অসম্ভব অমায়িক একজন মানুষ। আচ্ছা ভাইয়া বলেন যে সিলেটের যে এত নাম খারাপ হয়, আমি আসার আগেও বেশ কিছু ট্রাভেল ব্লগে আমি দেখছি যে বলে যে সিলেটের বিভিন্ন সিন্ডিকেটের কারণে কিংবা অতিরিক্ত দামের কারণে অনেকে সিলেট সম্পর্কে বলা যায় যে মানে মোটামুটি আমরা বাংলাদেশে যেসব স্পটগুলো ঘুরি বলা যায় যে মানে আমরা পর্যটকদের সাথে তেমন সদাচরণ বা ভালো ব্যবহার করে না। সো এটার কারণ কি হতে পারে? আসলে যারা আসে তাদের তো যাদের কাছে আসে তারা যদি
কোনো এক কারণে হয়তো সবাই তো আর একরকম না যে সবাই খারাপ ব্যবহার এটাই, করবে। যেমন অনেকেই আসে, আর হয়তো আর যদি খারাপ ব্যবহার হইতো তো সবাই আসা বন্ধই করে দিত। এটাই তো এক দুইজনের সাথে হতেই পারে অ্যাক্সিডেন্টলি, সেটা তো স্বাভাবিক কিছু না। আর কারণ অনেকেই ভালোবাসে বা অনেক ঘোরার জায়গা আছে, সবার তো যদি ব্যবহার খারাপ হয়ে যায় তাহলে আসতো না। এটাই ব্যাপারে আবার ভালো মানুষও আছে, খারাপ, যেহেতু সব এটা জায়গায় তো ঠিকই এক বলছে, ধরনের মানে মানুষ হয় না। আমরা একটা অসাধারণ মানুষ আপনাকে পাইছি। কিন্তু এই সিন্ডিকেটের ব্যাপারটা যদি একটু বলতেন। সিন্ডিকেটের ব্যাপার বলতে এখানে তো মনে করে যে বাইরে থেকে মানুষ আসছে, হ্যাঁ, হ্যাঁ। তো কিছু মানুষ আর কি ওই ধরনের একটা নিয়ে থাকে যে বাইরে থেকে যারা আসে তাদের কাছ থেকে অনেক টাকা নিব বা একটা বিপদে ফেলাবো, সেটা আর কি। তো ওই ধরনের কিছু মানুষের জন্য আর কি এটা বদনাম হয় আর কি, যার কারণে আর কি So, সবাইকে আপনার কাছ থেকে ইয়া করা হয়। আহ্বান থাকবে যে এই ধরনের সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায়। এবং সিলেট অসম্ভব সুন্দর একটা জায়গা, এটি পর্যটনের ক্ষেত্রে এটা বলা যায় যে বাংলাদেশ একটা উল্লেখযোগ্য অবদান রাখে। হ্যাঁ, অনেক সুন্দর। সো থ্যাংক ইউ ভাইয়া। জি। আপনারা যারা যারা সিলেট এসে ঘুরতে চান, আমি সোহেল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সোহেল ভাই অসম্ভব অমায়িক একজন মানুষ, সো চাইলে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল আজকের ব্লগ। একদিনের ট্যুরে আপনারা বিছানাকান্দি, রাতারগুল, বোলাগঞ্জ যেতে পারেন। তবে রাতারগুল আর বিছানাকান্দি বর্ষাকালে গেলে ভালো ভিউ পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টিল দেন, টাটা, আসসালামু আলাইকুম।